পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে মৃত্যু হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার ঔরঙ্গাবাদ হাই স্কুলে। জানা গিয়েছে, মঙ্গলবার ইতিহাস পরীক্ষার দিন একটা টোটো গাড়িতে করে পরিবারের সদস্যদের সাথে নিয়ে পরীক্ষা দিতে আসে প্রীতম দাস নামে 1 বছর 19-এর ওই পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে হঠাৎই ভীষণই অসুস্থ হয়ে পড়ে প্রতিবন্ধী ওই ছাত্র। এরপরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে সেখান থেকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে জানায় চিকিৎসক। ঘটনায় মৃত প্রীতম দাস নামে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী স্থানীয় মুরারিপুকুর হাই স্কুলের ছাত্র ছিল বলেই জানা গিয়েছে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। আমার ছেলে অসুস্থ ছিল, আগে থেকে খুব বিকলাঙ্গ, প্রতিবন্ধী। শরীর ভালোই ছিল, ভালো না থাকলে পরীক্ষা দিতে পারতো না। 3টা পরীক্ষা দিল, ভালো দিল। আজকেও ভালো কথা বললাম যে স্যার বাবা যদি পরীক্ষা না দিতে পারে পরীক্ষা দিতে যেতে হবে না, যে না বাবা আমার শরীর ভালো আছে আমি পরীক্ষা দিতে যাবো। হ্যাঁ, পড়ার দিকে স্যার খুব ওর ছিল, যদি ভালো থাকতো তাহলে তো পড়ারই ব্যাপারে কিছু করে দেখাতো। পড়াতে খুব ওর জীবন প্রাণ প্রাণ জীবন সব পড়াতেই ছিল। সেন্টারে কীভাবে পরীক্ষা? স্যার মুরালিপুর হাই স্কুলের ছাত্র, ঔরঙ্গাবাদ বয়েজ ঔরঙ্গাবাদ হাই স্কুলের সেন্টার পড়েছিল। স্কুল নিয়ে গেলাম পরীক্ষাতে। স্কুল নিয়ে যাওয়ার পরে স্কুলে গেটে ঢোকার পর বাবা বলছে আমার শরীর খারাপ করছে আমি বললাম কী হলো বল। ওইরকম করতে করতে দেখছি যে স্যার ওর মুখ দিয়ে লাল জল আনতে লাগলো। হ্যাঁ, তারপরে স্যারেরা বললো যে তুমি এমার্জেন্সি ডাক্তারের করো, আমি আছি, স্যারেরা আছে আমার পাশে। ওখান থেকে ডাইরেক্ট স্যার হাসপাতালে নিয়ে আসলাম। হাসপাতালে নিয়ে আসার পর মারা গেল। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ দাস, আর ছেলের নাম প্রীতম দাস। এইচএস পরীক্ষা। কোন স্কুলে পড়তো? মুরালিপুর ছাত্র, মুরালিপুর হাই স্কুলের ছাত্র। স্যার ওই ঔরঙ্গাবাদ বয়েজ স্কুলের সেন্টার ছিল। হাই স্কুলের ছাত্র প্রীতম দাস, তাই তো? প্রীতম দাস এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তো সে যদিও আগে থেকে অসুস্থ ছিল, আজকে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলেই ও অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার ফলে তাকে মুরালিপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে সে মারা যায়। তো খুব দুঃখজনক একটা পরিস্থিতি তৈরি হলো আমাদের ক্ষেত্রে। প্রীতম দাস ছাত্র হিসাবে খুব ভালো ছিল, যদিও ছোটোবেলা থেকেই সে অসুস্থ, একটা বিশেষ জটিল নার্ভের অসুখে সে ভুগছিল। এবং সেই নার্ভের অসুখে ভোগার ফলে দিন দিন তার শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল। সে প্রথমে আমরা দেখেছিলাম যখন সে 5-6-এ পড়তো, তখন নিজে লিখতে পারতো বা বসতে পারতো, উঠতে পারতো, এরকম হতো। কিন্তু আস্তে আস্তে তার শারীরিক অবস্থা এতটাই অবনতি হয় যে এইচএস পরীক্ষা দিতে যাওয়ার সময় সে নিজে লেখার ক্ষমতা ছিল না। সেই জন্য তার জন্য আমরা খুব তড়িঘড়ি একটা রাইটারের বন্দোবস্ত করি এবং সেই রাইটার নিয়েই পরীক্ষা দিচ্ছিল। তো দুর্ভাগ্যবশত আমাদের খুব খারাপ লাগছে, পুরো মুরালিপুকুর বিদ্যালয়ের সকলেই আমরা আছি খুব মর্মাহত। আজকে এইভাবে আমাদের একটা ছাত্র অকালে যে এইভাবে চলে গেল, এটা আমাদের খুব খারাপ লাগছে। আমরা তার পরিবারের পাশে আছি। কোনোভাবেই এই ক্ষতিপূরণ করার নয়। হ্যাঁ, ঈশ্বর যাকে টেনে নিয়েছেন তাকে সেভাবেই যেতে হবে, যার যখন সময় হবে তাকে যেতে হবে। কিন্তু যাই হোক, পরিবারের পাশে আমরা আছি। পরিবার সন্তপ্ত পরিবারকে আমরা আমাদের তরফ থেকে আমাদের সান্ত্বনা জানাই। তাকে ঈশ্বর পরিবারকে যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেয়, এই প্রার্থনা আমরা করি। আপনি? আমি মোহাম্মদ আলী রেজা, মুরালিপুর হাই স্কুলের শিক্ষক। গাড়ি থেকে টুকটুকিটা গেল, ভিতরে দেখলো, দিয়ে অসুস্থ বলে বললো কি এইরকম, তো কি করে পরীক্ষা দিবে? পরীক্ষার এতে বলছে কি নিয়ে চললেন মুরালিপুকুর, দিয়ে চিকিৎসা করানো পাঠিয়ে দিল। দিয়ে মুরালিপুকুর হাসপাতালে নিয়ে আসলেন, দিয়ে কি হলো? রাস্তাতেই শেষ হয়ে গেছিল। আনতে এইরকম করে উঠালাম, হাত পা ধরে দিয়ে শেষে আনা। কি নাম? মানে কি কোন স্কুলে পরীক্ষা দিতে গেছে? ওই স্কুলে, ঔরঙ্গাবাদ। কোন স্কুলে পড়ে? মুরালিপুকুর হাই স্কুলে। আপনার নাম কি?
মৌরিকা দাস কে হয় আপনার? পাশে বাড়ি আমাদের গ্রামে ছিল বলতে কিছুদিন থেকে বলছে আমার বুকে লাগছে 2-3 মাস থেকে বুকে লাগছে কত ওষুধ পাতি সব খাওয়াচ্ছি আবার ফের ওষুধের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হয়েছে বলে গ্যাস ট্যাসগুলো তাও ডাক্তারে দিয়েছে যে যদি ই হয় যদি কোনো ঠান্ডা থেকে এটা হয় তবে এটা তো ভালো থাকবে এটা টানতে হবে সেটা দিয়েও তাতে কিছু কাজ হয়নি গো আজকে কিছু হয়তো রাত 3টা থেকে এমনি তো সারা রাত ঘুমাচ্ছে কিনা আমি ঘুমাতে পারি না দম চলে এসে আমাকে উঠিয়ে বসাও সারা রাত ঘুমাইছে দিয়ে রাত 3টার সময় উঠেছে দেখছে কি মা আমি শুবো না তুমি সব উঠে দেখছি কি 5টা যখন বেজেছে আমার ঘুম ভেঙেছে উঠে যখন দেখছি তো বসে আছে হারে তো শুবি না রাতটাকে কাটে না তাও আমি শোয়ালাম তো আবার ছটপট করতে লাগলো যে আমার মা ঘুমাচ্ছে না আমাকে উঠাও আমাকে উঠিয়ে বসাও আমার দম চলে এসে আমাকে উঠিয়ে বসাও ওরকম করছে তো সকাল হয়েছে দেখছে কি মা আমাকে তাড়াতাড়ি উঠাও কেন রে আমার স্কুল আছে আমি পরীক্ষা দিতে যাবো যে এত কষ্ট করছে তাও বলছে আমি ছেলেকে বলেছি যে এত কষ্ট করে দেখে পরীক্ষা দিতে হবে না গো তাও বলছে যে কি মা আমি পরীক্ষা দিব এটাই তো শেষ পরীক্ষা আমাকে কি আর পড়াবা আমি কি আর পড়তে পাবো আমি তো আর পড়তে পাবো না গো কত ছেলেকে মানা করি কই না তাও বলছে কি মা আমাকে মানা করিও না গো আমি তো শেষ পড়া পড়বো তার কেন মানা করছি আর 3টা দিন আর মেয়ে পরীক্ষা দিয়ে নেবো আজকে পরীক্ষা ওখানে আমি কিছুই জানি না আজকে স্কুলের গেছে ভিতরে গেছে মানে কি শুনলেন আপনি? আমি তো কিছুই জানি না আমাকে স্যার ফোন করলো যে তোমার ছেলেটা অসুস্থ তুমি হাসপাতাল যাও। আপনার নাম কি? আপনার ছেলের নাম কি? ছেলের নাম প্রীতম দাস। বয়স কত? বয়স 20 বছর। আপনার নাম? আমার নাম প্রার্থনা দাস। রেকর্ড করে যাবো যে আমি এত যে কষ্ট করেছি এই কষ্টের দাম আমি লোকে দেখিয়ে দেবো যে আমি কত কষ্ট করে পড়লাম একটু লড়াচড়া কিছু করতে পারতাম না নিজে হাতে তুলে খেতে পেতাম না। হ্যাঁ চাপ মাঝে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। হ্যাঁ চাপ হয়েছে খাওয়া দাওয়া কমে গেছিল। হ্যাঁ এমনি আগে ভালো ছিল কিছুদিন তো আজকে পরীক্ষা দিতে নিয়ে গেলো তারপরে পরীক্ষা ঘন্টা ঢুকতে ঢুকতেই মারা গেছে। না হাঁটতে পারতাম না কোলে করে নিয়ে যেত নিয়ে আসতো। আচ্ছা টোটো থেকে নামে কোলে করে নিয়ে যাচ্ছিল হয়তো যা কিছু হয়ে গেছে। স্কুলে পড়ে মোরালের পুকুর আছে দিয়ে কোথায় সেন্টার পড়েছিল? তালতলা বয়েজ औरंगाबाद বয়েজ। আচ্ছা আজকে কি পরীক্ষা ছিল? ইতিহাস পরীক্ষা ছিল। কি হয় আমার ভাই। আপনার নাম কি? আমার অভিজিৎ দাস। এই মুহূর্তে মহিষা হসপিটালে রয়েছি। খবর পেয়ে আমরা আমাদের সতীয়ন ব্লকের সতী 2 ব্লকের আমাদের সভাপতি আর কি সহ সকলেই আজকে উপস্থিত হয়েছি আমরা। বিষয় হচ্ছে যে মোরারিপুকুর হাই স্কুলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমাদের এখানকারই এক পাড়ারই এক ছেলে প্রীতম দাস আর কি সে পরীক্ষা দিচ্ছিল আর কি। সে বলতে পারা যায় একটা অসুখ ছিল কিন্তু আজকে অকস্মাৎ তার শরীরটা বেশ খারাপ হয়ে যায় আর কি এবং সে ছেলেটি এক্সপায়ার করে। আমরা ছেলেটির কাছে এসেছি পরিবারের কাছে এসেছি আমরা সমবেদনা জানাচ্ছি। একটা ভালো ছেলে যে অসুস্থ হলেও সে মাধ্যমিক পার করে এসেছে উচ্চ মাধ্যমিক ভালো পরীক্ষা দিয়েছিলেন আমাদের হেডমাস্টার মশাই আমাদেরকে জানালেন আর কি। আর তার অসুখটা বেড়ে যাওয়ার ফলে কিন্তু আজকে একটা ফুটফুটে ছেলেকে হারাতে হলো আর কি। আমরা সকলেই ব্যথিত মর্মাহত। আমরা পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আগামীকালকে পরিবারের পাশে যাব গিয়ে আমরা আগামী দিনেও সে পরিবারের পাশে থাকবো। থ্যাংক ইউ।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।